নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। মোচা ঘন্ট, কলার মোচা কীভাবে ঘন্ট করে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমে নিয়ে নেব হচ্ছে যে একটা বোলে জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। এই নুন হলুদটা দেওয়ার একটাই কারণ, কলার মোচা যে কষটা থাকে সেটা জন্য কালো হয়ে যায়, যাতে মোচাটা কালো না হয়ে যায় সেই জন্য এই নুন হলুদের জলটাই ভিজিয়ে দিতে হবে। কলার মোচার একটা করে খোল খুলে যে ফেনিগুলো আছে সেটা একটু চাকু দিয়ে হালকা করে কেটে বের করে নেব, যাতে ফেনিটা ছুটে না যায় এই কারণেই যে মোচার মধ্যে যে শক্ত অংশটা থাকে সেটাকে একটা একটা করে বেছে নিতে হয়, কারণ সেটা সিদ্ধ হয় না। এটা যদি কুচিয়েও দেওয়া যায় তো যখন খাওয়ার সময় দাঁতে লাগে বা মুখে বোঝা যায় যে শক্ত কিছু একটা রয়েছে। তো সেই কারণে এগুলোকে অত্যন্ত টাইম ধরে বেছে নিতে হয়। যারা মোচা পছন্দ করেন তাদেরকে বলবো যে এই প্রসেসে একবার মোচাটাকে রান্না করে দেখবেন এবং জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আমি যা রান্না করি তাই খাই, আমি ভিডিওর জন্য কোনো কিছু তৈরি করি না। আমি মাঝখানে করে নেব একটু কাজুর পেস্ট দিয়েই মোচা ঘন্টটা করব। এখানে অনেকে ব্যবহার করেন চালের গুঁড়ো বা বেসন, তো আমি চালের গুঁড়ো বেসন ব্যবহার করব না। একটুখানি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর জিরে গুঁড়ো বা জিরে বাটা দিলে এর মধ্যে হয়ে যাবে। তো মোচার ফেনিগুলো আমি বেছে নেওয়ার পরে এইভাবে কুচিয়ে নেব। আর মোচার যে একদম শেষের অংশটা থাকে মাথার দিকে, যেটা একদম কচি, সেটাকে ছুলতে হয় না, সেটা একদম দুফালি করে কুচি করে দিলে পরে হয়ে যায়। আর মোচা কাটার একটা ঝামেলা রয়েছে, অনেকেই চায় না হাত কালো হয়ে যায়। একটু করে নুন হলুদের জলে হাতটা ভেজালে পরে এই কালোটা সঙ্গে সঙ্গে উঠে যায়। কলার কষ্ট থাকে সেই জন্যই হাতটা কালো হয়। মোচা ঘন্টতে আমি এই মোচা ঘন্টটা করার সময় আমি মোচাটাকে সেদ্ধ করব না, আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টা। এই নুন হলুদের ঝোলটা যেটা নিয়েছি সেটার মধ্যে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখলে পরে যে কষটা আছে সেটাও বেরিয়ে যাবে। এটা সময় সাপেক্ষ নিয়ে একটা রান্না, এটা খুব তাড়াতাড়ি হয় না। এই কাঁটাটাই হচ্ছে সবথেকে মেন ইয়ে। এই যে এবার আমি ভালো করে কষলে নুন হলুদের জল দিয়ে দুবারে ধুয়ে নিয়েছি মোচাটা। আর এই মোচার মধ্যে দেবো আমি একটুখানি আলু, যেহেতু মোচাটা ভাজলে পরে একদম অল্প হয়ে যাবে সেই জন্য মোচাটাতে দেবো আলু। ছোটো ছোটো পিস করে আলুটাকে একদম 80% ভেজে নেব। উপরে হালকা করে যখন ক্রিসপি এসে যাবে তখন আলু ভাজাটাকে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে পরে যে তেলটা থাকবে সেই তেলে দিয়ে দেবো একটুখানি জিরে, সাদা জিরে দিয়ে হালকা ভেজে নেব। জিরেটাকে একদম কালো করব না। ভাজার পরে দিয়ে দেবো আদা জিরার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, একদম কষিয়ে নেবো অ্যাকচুয়ালি। তারপর দিয়ে দেবো মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এখন ফ্লেমটা অনেক কম রাখবো, 400-তে রেখে মোচাটাকে একটু ধীরে ধীরে সেদ্ধ করে নেব। পুরো জল যখন শুকিয়ে যাবে মোচার, তারপরে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য একটু দেখে শুনে নাড়াচাড়া করতে হবে। যখন দেখব একদম 80% মোচা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো কাজুর পেস্ট আর আলুটা। কাজুর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাজুর পেস্টটা দেওয়াতে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হয়। যখন একদম 100% হয়ে যাবে, একদম জল শুকিয়ে যাবে, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। বাস হয়ে গেল মোচা ঘন্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এখানেই শেষ করছি।